অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন 2026। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পঞ্চমবারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হামিদুর রহমান। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিরাজুল ইসলাম। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ সরকার মিল্টনকে 4 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। আর সাধারণ সম্পাদক পদে হামিদুর রহমান ভোট পেয়েছেন 79। সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন লুৎফর রহমান বসুনিয়া লায়ন। কার্যকরী সদস্য পদে সর্বোচ্চ 79 ভোট পেয়েছেন রেজাউল করিম রেজা। বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীরা জানান, ভোটের পরিবেশ অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর ছিল। সকল ভেদাভেদ ভুলে আগামী দিনে সাব রেজিস্ট্রার অফিসে সকল ভোগান্তি কমাতে তারা একসঙ্গেই কাজ করবেন। উল্লেখ্য, লালমনিরহাট সাব রেজিস্ট্রার অফিসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট 105টি বৈধ ভোটার ছিল। 105টি বৈধ ভোটারের মধ্যে 105 জনেই ভোটে অংশগ্রহণ করেন। লালমনি পোস্ট। লালমনিরহাটের দলিল লেখক সমিতির যে দলিল লেখক সদস্যগণ আছে, দলিল দাতা এবং গ্রহীতাগণ আসবে, তারা যদি কখনো কোনো সময়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তাহলে যদি আমাদের কমিটির সাথে যোগাযোগ করলে আমরা যথাযথ পদক্ষেপ নেব, তাদের সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করব। আমাকে বিপুল ভোটে লালমনিরহাট সদর দলিল লেখক সমিতির যে নির্বাচন, এই নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত করায় আমি আমার দলিল লেখকগণের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভ্যন্ত ভালোবাসা। এবং কোনো বিশৃঙ্খলা হয়নি এবং ভালো হয়েছে। আমি একজন সাধারণ ভোটার দলিল লেখক। এখানে যারা নির্বাচিত হয়েছে তারা এবং খুব সুন্দর পরিবেশে আমাদের সংগঠনকে ভালোভাবে চালাবে এবং আমার মনে হয় আগামী দিনেও আমি তাদের ভালোবাসার এবং যেটা পরিশ্রম যাদের পাশে দাঁড়ার জন্য যার যেটা অসুবিধা হয়, আমি সাথে সেটা যত রায় হোক না কেন দলিল লেখকের পাশে দাঁড়াই। এই কারণে ভালোবাসার কারণে পঞ্চমবারের মতো আমি নির্বাচিত হয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনেও ভালো কাজ করব।